আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা আয়াত নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছে। সেটা হলো মায়ের জরায়ুতে কি আছে সে ব্যাপারে। ডাক্তাররা পরামর্শ দেয় যে মায়ের জরায়ুতে এটা লিঙ্গের ব্যাপার, অর্থাৎ মায়ের জরায়ুতে এটা মেয়ে আছে অথবা এটা ছেলে আছে, এটা অগ্রিমই বলতে পারে। কিন্তু কোরআন বলছে যে মায়ের জরায়ুতে কি আছে এটা কেউ জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কিন্তু বিজ্ঞানও বলে যে এখনকার তো যুগে অনেক উন্নত হয়েছে। বিজ্ঞান বলে যে মায়ের জরায়ুতে কি আছে এটা সহজেই বের করা যায়। কিন্তু কুরআন তো বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি কুরআন বিজ্ঞানের সাথে মিলছে না? এজন্য কি কুরআন ভুল ব্যাখ্যা হবে? আসলেও আমরা এই আয়াতটি সঠিকভাবে বুঝতে পারি না। যার জন্য আমাদের মধ্যে অনেকটা ত্রুটি রয়েছে বা ভেজাল রয়েছে। আসলে কোরআনের এই আয়াতটি বলছে সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াত। সেখানে বলছে যে কেউ জানে না মায়ের জরায়ুতে কি রয়েছে এবং কেউ জানে না সে ভবিষ্যতে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন দেশে মৃত্যুবরণ করবে। এখানে ডাক্তাররা লিঙ্গের ব্যবহার করা হয়েছে, কিন্তু কোরআন কোনো লিঙ্গের ব্যবহার করা হয়নি। কোরআন বলছে যে সন্তানটি বড় হয়ে কি হবে, অথবা কেউ জানে না সন্তানটি কি হবে। এখানে কি হবে বলতে বোঝানো হয়েছে সে বড় হয়ে কি হবে, ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, সে মানুষের কল্যাণে আসবে না অকল্যাণে আসবে। কিন্তু মেডিকেল বা ডাক্তার, সায়েন্স এরা সকলেই ধরে নিয়েছেন লিঙ্গ, কিন্তু এখানে লিঙ্গের কোনো ব্যবহার করা হয়নি। আসলেও আমরা জানি যে একটা সন্তান যখন জন্ম নেয় তখন কোনো বিজ্ঞানী বা ডক্টরই বলতে পারবে না যে ছেলেটি বড় হয়ে খারাপ হবে না ভালো হবে, মানুষের কল্যাণে আসবে না অকল্যাণে আসবে, মানুষকে সাহায্য করবে না মানুষের আত্মসাৎ করবে। এ ব্যাপারে কোনো বিজ্ঞানীও বলতে পারবে না, এবং কি বিজ্ঞানী সন্তানকে দেখে বলতেও পারবে না যে সেই সন্তানটি কোন সময় মারা যাবে, সে বড় হয়ে কোন দেশে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কত বয়সে মারা যাবে, এ সম্পর্কেও বিজ্ঞানরা এখনো পর্যন্ত পারে নাই। তাহলে আমরা কেন এই আয়াতকে ভুল ব্যাখ্যা দিচ্ছি? কোরআনের আয়াত একভাবে বলে আমরা বুঝি আর একভাবে, কিন্তু আসলে পবিত্র কোরআন এই আয়াতটি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই সন্তানটি বড় হয়ে কি হবে কেউ জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আসলে এখানে লিঙ্গের ব্যবহার করা হবে না, এখানে ব্যবহার করা হবে সৎ এবং অসৎ, মন ভালো এবং মন্দের ব্যাপারে। আসলে ছেলেটি বড় হয়ে ভালো হবে না খারাপ হবে, সে নেকি উপার্জন করবে নাকি গুনাহ উপার্জন করবে, এ ব্যাপারে বলা হয়েছে। আসলেও আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন ১৪৫০ বছরের অধিক হলো নাযিল হয়েছে। কেউ এর ভুল ব্যাখ্যা দিতে পারে নাই, অথবা যারা ভুল ব্যাখ্যা দিয়েছে পরবর্তীতে তা শুধরে নিয়েছে। এবং কি বিজ্ঞানও, অনেক বিজ্ঞানী আছে যে আজকে একটা বলল কালকে আরেকটা বলবো, কিন্তু দেখা যায় যে বিজ্ঞানরা কথা যদিও পাল্টিয়ে নেয় তবে পাল্টানোর পরে সঠিকটা কোরআনের সাথেই মিলে যায়। আশা করি এই আয়াত নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তবে আপনারাও দেখবেন যে আয়াতটি কি বলছে, সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াত, সেটা ভালোভাবে বুঝবেন যে আসলে এখানে লিঙ্গের ব্যবহার করা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।